বাংলার বাড়ির টাকা অন্যের অ্যাকাউন্টে। এদিকে উপভোক্তার হাতে পৌঁছে গিয়েছে দ্রুত বাড়ি তৈরির নোটিশ, না হলে টাকা ফেরানোর নির্দেশ। উত্তর 24 পরগনার হারোয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। টাকা ঢুকিনি, কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। গত নভেম্বর মাসে সরকারি প্রকল্পের এই বাড়ির জন্য আবেদন করেন তাজমিরা বিবি, উত্তর 24 পরগনার হারোয়ার বাসিন্দা। ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠানো হয় একটি অ্যাকাউন্টে। তাজমিরা বিবির দাবি যে ব্যাংক অ্যাকাউন্টেই টাকা গিয়েছে সেটি তার নয়। তাজমিরা বিবির দাবি তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের কোনো টাকাই জমা পড়েনি। এদিকে দ্রুত বাড়ি তৈরির জন্য বিডিও অফিস নোটিশ ধরিয়েছে। 7 দিনের মধ্যে বাড়ি তৈরি না করলে 2 কিস্তির মোট 1,20,000 টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। টাকা ঢুকিনি, কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। হারোয়ার গোপালপুরে থাকেন তাজমিরা বিবি। স্বামী নেই, ছেলে ভ্যান চালান, টালি ত্রিপলের ছাদ, টেনে টুনে সংসার চলে। একটা পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু এখন চরম বিপাকে। অভিযোগ বাড়ি করার টাকাই পাননি। এদিকে দ্রুত বাড়ি তৈরির নোটিশ পেয়েছেন। এ নিয়ে হারোয়া থানা এবং বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন তাজমিরা বিবি। ঘর পাইনি, কিন্তু আমাদের নামে সবকিছু আছে। ঘর যেগুলো থাকে সব নাম আসছে, নোটিশ আছে, কিন্তু ওনারা কি করলো যে ব্যাংক অ্যাকাউন্টটা মডিফাই করে দিয়েছে, যে ওটা আমাদের এখন বলছে যেটা তোমাদের না, ভুল করে চলে গেছে। আমার কাছে আছে নোটিশ, যেগুলো সব ডকুমেন্টস আছে, ভ্যালিড ডকুমেন্টস, নোটিশ, মেসেজ সব আমি করে রেখে দিচ্ছি, প্রিন্ট আউট করে রেখে দিচ্ছি। নোটিশ পাওয়ার পরে তো এখন ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, যে কারণ একটা পুলিশের হয়রানি, কমিউনিকেশন গ্যাপ হয়েছে। কারণ একই অ্যাড্রেসে তো দুজন, ওই একই অ্যাড্রেস বলছি, একই নামে দুজন আছেন। বাড়ি কমপ্লিট করেনি। আমাদের দপ্তর থেকে তো বারবার করে বলা হচ্ছে বাড়ি কমপ্লিট করার জন্য। এবার অনেকে এখন আমাদের যারা ছবি টবি তুলতে দেখতে গিয়ে এখনো কমপ্লিট হয়নি। এরকম 2946 2946 এই এতজনকে আমরা নোটিশ দিয়েছিলাম যে যাতে যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব বাড়িটা কমপ্লিট করার জন্য। যাকে করে সেটা আমি জিপিকে বলে দিয়েছি, যাকে যে প্রকৃত তার কাছে ওটা কোনো চিন্তার ব্যাপার নেই, ওর কোনো কিছু করতে হবে না, আমরা কথা বলে নিয়েছি। উত্তর 24 পরগনা থেকে আশিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। অজরে কাঁদলেন বিএলও। ট্রেনিং এ গিয়ে কাজের চাপে কান্না। কাটোয়ার 79 নম্বর বুথে বিএলও দেবাশিস দাস। এসআইআর এর ফর্ম বিলির পর আরো কাজ। ভোটারদের তথ্য আপলোড করার কথা শুনে কান্না। নিজেকে অসুস্থ বলে দাবি বিএলও। আমি বলছিলাম গলায় দড়ি দিয়ে চলে যাবো, আমার চাকরি দরকার নেই, আমাকে ফোকাস করুন, আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি করে দিন, আমাকে মেরে ফেলুন। আমি প্রথম থেকে মেডিকেল দিয়েছি যে আমার শারীরিক অসুস্থতা, আমি পারবো না। তারপরে এখন বসে ডাটা এন্ট্রি করতে হবে। আমি ফর্ম কষ্ট করে আমার স্ত্রীকে দিয়ে আমি সব বাড়ি বাড়ি বিলি করেছি। তারপরে এখন ফর্ম আমাকে কালেক্ট করতে হবে, সামনে কার্তিক পুজো, তারপরে একটা একটা করে এন্ট্রি করতে হবে। আমি কি করে সম্ভব আমার দ্বারা? এত প্রেসার নেওয়া সম্ভব না আমাদের। এই যে 1100 ভোটার আমার বলেছি, মেডিকেল দিয়েছি, মেডিকেল ওরা খুলেও দেখেনি, মেডিকেল খুলেও দেখেনি। এখন কাঁদছেন কেন? আপনি তো আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসছেন, আপনাকে দেখে অসুস্থ মনে হয়। আমার মেডিকেল কাগজগুলো দেখবেন আপনি, আমি মিথ্যা কথা বলছি কিনা। এখন কি চাইছেন? আমি চাইছি, আমি ডিউটি আমি করতে চাই না, আর যদি করতে হবে ডাটা এন্ট্রি আমি করতে পারবো না। আমি ফর্ম কালেকশন করে তুলে দিতে পারবো আমার স্ত্রীকে নিয়ে, মেয়েকে।
তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলবো। আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যি শারীরিকভাবে অসুস্থ, মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো। তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম। ডেটা এন্ট্রি করতে নারাজ, প্রতিবাদে বিএলওদের বিক্ষোভ, ডেটা এন্ট্রির প্রশিক্ষণে উত্তেজনা। নদিয়ায় করিমপুরে শিকারপুরের ঘটনা, প্রশিক্ষণ বয়কট করে বিক্ষোভ বিএলওদের। প্রত্যেক দিন যদি আমরা 18-19 ঘন্টাও দিই, এই কাজ 1 মাসের মধ্যে সম্ভব না, এই ডিজিটাইজেশনের কাজ। দ্বিতীয় কথা, আমাদের কাছে কোনো রকম রিসোর্স নেই, আমাদের কাছে প্রপার কানেক্টিভিটি নেই। তাতে সামান্য ভুলচুক হলে একটা সাধারণ ভোটারের সমস্যা আসতে পারে। এতে সম্পূর্ণ দায়ভারটা বিএলওদের উপর যাবে। প্রচুর মহিলা বিএলও আছেন, প্রপার অন ডিউটি সার্ভ না করে তাদেরকে রাত্রে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এভাবে সম্ভব না। গোটা গ্রামের নাম বাদ, 1,500 ভোটারের নাম নেই। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই আতঙ্কে বলাগড়ের বাকুলিয়ার করিন্না গ্রামের বাসিন্দারা। 2002 সালের বুথের নম্বর এখন বদল হওয়ায় এই বিপত্তি। কথা বলবো সোমনাথ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, দেখো পুরো একজন দুজন বা 30-40 জনের নয়, পুরো গ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। প্রায় 1,500 ভোটার তালিকা থেকে গ্রামবাসীদের 1,500 জনকার নাম বাতিল গেছে। এতে চিন্তিত রয়েছে গ্রামবাসী পুরো। এই যে বলাগড় বাকুলিয়া গ্রাম পঞ্চায়েত করিন্না গ্রামের এলাকায় তারা কান্নায় ভেঙে পড়ছে যে তারা 2002 এর আগেও ভোট দিয়েছে এবং 2002 এর পরেও ভোট দিয়েছে। প্রায় এক একজনকার বয়স, অনেকই জনকার বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে, কারো 70-এর ঊর্ধ্বে তাদের বয়স। তারা দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছে, তারপরও কিভাবে তাদের নাম বাদ গেল? তাদের দলিল রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সবই রয়েছে, যাবতীয় তাদের ডকুমেন্টস রয়েছে। ডকুমেন্টস থাকাকালীন তাদের কিভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল? বিএলওরা তো তাদেরকে ফর্ম দিয়ে গেছে, ফর্ম ফিল আপ করার সময় তারা জানতে পারে যে 2002 এর ভোটার তালিকাতে তাদের নাম নেই। তারপরেই তারা কোথায় জানাবে, কি করবে, সেটা আমাদের সামনে আমাদেরকে তারা জানাচ্ছে যে তারা ভোট দিয়েছে আগেও এবং 2002 ভোট দিয়েছে, 2002 এর পরেও ভোট দিয়েছে। আদৌ 2026-এ তারা ভোট দিতে পারবে কিনা, আদৌ তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা, সেটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। মেলা ওকে, আমাদের SIR 2002 এর লিস্টে নাম নেই তো, ওই জন্য আমরা খুব চিন্তিত। আমাদের গ্রামবাসী কোনো গ্রামের কোনো সদস্যরই নাম নেই তো, সেই জন্যই আমরা এখানে জমাই। কত লোকের নাম নেই আপনাদের এখানে? আমাদের গ্রামে প্রায় 1,500 ভোটার আছে, একজনা কারোর নাম নেই 2002-তে। আমরা চাইছি আমাদের যাতে নামটা আসে লিস্টে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের 2002 সালের কোনো লিস্টেই নাম নেই, প্রত্যেকটা মানে বুথের প্রত্যেকটা সদস্যর নাম। এই জন্য আমরা এই জন্য কি করবো জানি না। নির্বাচন ঘোষণার কাছে অনুরোধ করা হচ্ছে যেন আমরা এই জিনিসটা পাই। কোলাঘাটে বিডিও অফিস বিএলওদের ক্ষোভ, ট্রেনিং এর সময় বিএলওদের একাংশের ক্ষোভ। কোলাঘাটে বিডিও অফিসে বিএলওদের ক্ষোভ, ট্রেনিং চলাকালীন বিএলওদের একাংশের ক্ষোভ। মোবাইলে ডেটা এন্ট্রির সময় কাজের সমস্যা, প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের কারণে এন্ট্রিতে সমস্যা। কোলাঘাটে বিডিও অফিসে বিএলওদের একাংশের ক্ষোভ, ট্রেনিং চলাকালীন, ট্রেনিং এর সময় বিএলওদের একাংশের ক্ষোভ। আমার যে ভোটার সংখ্যা রয়েছে 1197 জন, কিন্তু আমার ফোন সংক্রান্ত ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা আমার নেই। যে এন্ট্রি করার ব্যাপারটা টোটালটাই আমার নলেজের বাইরে। ফর্ম এনে দেওয়া বা সংগ্রহ করা সেইটা হয়তো করে বলতে পারবো, কিন্তু এন্ট্রি পক্ষে আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। আগে তো আমাদেরকে জানানোই হয়নি যে এইভাবে এন্ট্রি করতে হবে। আর এন্ট্রি করা মোবাইলে তো যেটা করা অসম্ভব ব্যাপার, যেটা করতে একটা করতে যেখানে প্রায় 40-45 মিনিট সময় লাগছে, যেখানে আমরা টেকনিক্যাল হ্যান্ডসই নয়, মোবাইলে সেইভাবে ব্যবহার করতেও জানি না। এইটা আমরা যখন বিডিও সাহেবকে বলছি আমরা হেল্প করবো, কিভাবে হেল্প করবেন তার কিন্তু কোনো সদুত্তর উনি দেয়নি।